হ্যালো সবাইকে, আবার একটা নতুন বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাই কেমন আছো অবশ্যই জানিও। যদিও জানি, বুঝতে পারছি যে হারে দক্ষিণবঙ্গে গরমটা পড়ছে, আমরা কেমন আছি। প্রচণ্ড প্যাচপ্যাচে গরম, আর সেই গরমের মধ্যে আমার দুই বোনকে দেখো সুন্দরভাবে সেজে গুজে একদম বিয়ে বাড়ি চলে গিয়েছে। আর আমরা টেবিলে বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। তো প্রথমেই দেখো আমাদের লেবু আর ধোয়া ওটা গরম ভাত দিয়ে দিয়েছিল। তো প্রচণ্ড গরম, সেই গরমের মধ্যেই বিয়ে বাড়ি একদম জমজমাট। তার সঙ্গে পড়ে গেছে দেখো ডাল, আর তার সাথে চিপস। তো এই চিপস দিয়ে ডাল দিয়ে মেখে ভাতটা খেয়ে নিলাম। তারপরে চলে এসেছিলো পটল চিংড়ি। তো আমি একটাও চিংড়ি মাছ পাইনি। সেকেন্ড টাইম যখন রিপিট করলো তখন আমি আবারও চেয়ে নিলাম, তো তখনও চিংড়ি দেয়নি। তো জোর করেই বললাম যে চিংড়ি মাছ না পাইনি, একটু চিংড়ি খুঁজে খুঁজে দাও। তো চিংড়ি লাভার হলে যা হয়। তারপর চলে এসেছিলো মাছ। তো দেখো আমি পেটির মাছ খাই, তো সেই জন্য পেটির মাছটা নিয়ে নিয়েছি। আর ভাত খাওয়া কমপ্লিট। তারপরে চলে এসেছিলো ফ্রায়েড রাইস। তো ওখানে মটর টটর অনেক কিছুই দিয়েছিল, শীতকালের মতো করেছিল ফ্রায়েড রাইসটা, তো ভালো লেগেছিল। আর তার সাথে দিয়ে দিয়েছিল চিকেন কষা। এই চিকেন কষাটাতে দেখতেই পাচ্ছ দুটোই সলিড পিস পড়েছে আমার কপালে। মানে একেতেই গরম, তার উপরে তো কি বলবো, সব মেনুগুলোও যখন দিচ্ছে একেবারেই মন পছন্দ হচ্ছিল না। তো তারপর আমি একটা চেয়ে নিলাম লেগ পিস, তো সেটাকেই খেলাম। খাওয়ার পরেই দিয়ে দিয়েছিল চাটনি, আমের চাটনি ছিল। আর আমের চাটনি প্রচণ্ড খেতে ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। অনেক রকমেরই চাটনি হয়, কিন্তু আমের চাটনিটা একটু বেশিই ভালো লাগে, কারণ ফলের রাজা আম, তাই না? তো চাটনির সাথে পাঁপড় দিয়ে দিয়েছিল। পাঁপড় দিয়ে চাটনি সবাই খায়, আমিও খেয়ে নিলাম। আর তারপর মজার ঘটনা দেখো, দই, তার সঙ্গে কালাকাঁদ এবং হচ্ছে রসগোল্লা, তিনটেই আমার পাতে দিয়ে দিয়েছে। আমি খাবো না, কিন্তু তার সাথেও আমি নিয়েছি। তো দেখতে পাচ্ছ হাসাহাসি চলছে, তো কিছু একটা ব্যাপার ঘটেছে, সেটা নাই বা বললাম। তো এই ছিল খাওয়া দাওয়া, আর সবার শেষে হজমোল্লা দিয়ে দিল। তো কেমন লাগলো তোমাদের এই বিয়ে বাড়ির খাওয়া দাওয়ার ব্লগটা অবশ্যই জানিও। আর গরমের মধ্যে দেখো সবাই হুটোপাটা করছে, কত তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি গিয়ে রিল্যাক্স করবে, কারণ এত গরম। কিন্তু আমার রিল্যাক্স করার উপায় ছিল না, কারণ যখন খেতে বসেছিলাম তখন মনে হচ্ছিলো অর্ণবকে না নিয়ে বসেছি, মনটা কেমন করছিল। সেই জন্য আমার সিটটা আর আমি ছাড়িনি, ওই সিটে আমি বসেই ছিলাম। আর আমার ছেলেকে নিয়ে আমি সেকেন্ড ব্যাচেও বেশ ভালোই জমিয়ে খাওয়া দাওয়া করালাম ছেলেকে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এরকম বাচ্চা কাচ্চাকে নিয়ে বিয়ে বাড়িতে খেতে যাওয়ার অভিজ্ঞতা যদি কারোর থেকে থাকে, সেটা কেমন হয় সেটাও অবশ্যই জানিও, তাও আবার এই গরমকালে। তো সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করো ভিডিওটা দেখে, আর পরবর্তী ব্লগের জন্য ওয়েট করো। ততক্ষণ সবাইকে